বিশাখাপট্টনম আপনি কেন আসবেন, এটা যদি প্রশ্ন তুলে থাকেন তাহলে সব থেকে সুন্দর অ্যান্সার হচ্ছে সমুদ্র আর পাহাড়ের মেল বন্ধন হচ্ছে বিশাখাপট্টনম। মানে ভাইজ্যাক ট্যুরে কেন আসে মানুষ, এক হচ্ছে আরাকু ভ্যালির সেই সুন্দর ট্রেন জার্নি। আমরা যেরকম পাহাড় ঘুরতে গেলে দার্জিলিং যাই, সমুদ্র ঘুরতে গেলে দীঘা যাই, তো দুটো যে আনন্দ, সেই দুটো আনন্দ কিন্তু আপনাকে এই ভাইজ্যাক আরাকু ভ্যালি ট্যুরে দেবে। বন্ধুরা ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন, আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে সরাসরি বিশাখাপট্টনম উদ্দেশ্যে। হাওড়া থেকে ভিডিওটা স্টার্ট করার একটাই উদ্দেশ্য যে তোমাদেরকে একটা নতুন ট্রেনের সন্ধান দেবো আজকে। মোটামুটি ভাইজ্যাক যাওয়ার জন্য যে ট্রেনগুলো আমরা সরাসরি জেনে থাকি, করমণ্ডল বলো, ইস্ট কোস্ট বলো, যে ট্রেনগুলো সকাল দিকে যায় মানে বিশাখাপট্টনমের জন্য, সেই ট্রেনগুলো একটা তো আমি টিকিট পাইনি। তাই আজকে আমাকে একটা নতুন ট্রেনের সন্ধান আপনাদের দিতে হচ্ছে এবং আমার জন্য নতুন হচ্ছে 22873। এটা হচ্ছে দীঘা থেকে সরাসরি পৌঁছে যায় বিশাখাপট্টনম উদ্দেশ্যে। ঠিক শুক্রবার দীঘা থেকে ছেড়ে সোজা চলে যায় তোমার বিশাখাপট্টনম উদ্দেশ্যে, কারণ ওই ট্রেনটা কিন্তু দীঘা থেকে হয়ে পাঁশকুড়া খড়গপুরে চলে যাচ্ছে, মানে এই হাওড়ার সঙ্গে কোনো লিঙ্কিং নেই। তাই আমাকে হাওড়া থেকে এখন যেতে হবে মেদিনীপুরের পাঁশকুড়া থেকে ট্রেনটি ধরতে হবে। মানে সবই গড প্ল্যান বলা যায়, যে কোনো ট্রেনে টিকিট না পেয়েও যে এই ট্রেনটা আমাকে টিকিট পেয়ে দিয়েছে। এরপরে তোমার সঙ্গে সরাসরি দেখা হচ্ছে সোজা পাঁশকুড়া স্টেশনে। টাটা। তো বন্ধুরা এখন আমরা আছি পাঁশকুড়া স্টেশনে, বহুদিন বাদে আসা হয়েছে। এই পাঁশকুড়া স্টেশন থেকে কিন্তু আমাদের আজকে দীঘা থেকে আসছে সে ট্রেনটি, এই ট্রেনটি করে আমরা যাব বিশাখাপট্টনম। পাঁশকুড়াতে এসে আমি মানে সব থেকে ফেভারিট জিনিস যেটা এখানকার মানুষ খায় আর কি, মেদিনীপুরের বাসিন্দারা, সেটা হচ্ছে চপ, মোচার চপ আর আলুর চপ নিয়েছি। এটা ট্রাই না করলে জার্নিটাই শুরুয়াত করা যাবে না। দুর্দান্ত খেতে সত্যি। এই হচ্ছে আমাদের 22873 দীঘা বিশাখাপট্টনম সুপারফাস্ট এক্সপ্রেস ঢুকে গেল পাঁশকুড়াতে। ভাই এই ট্রেনে কিন্তু ভালোই প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি, অলরেডি লোড হয়ে এসছে জেনারেলে। আর এখান থেকে দেখতে পাচ্ছি পাঁশকুড়া থেকে বহু মানুষ কিন্তু আজকে বোর্ডিং করবে, তো সব ভরপুর লোক। দীঘা থেকে প্রত্যেক শুক্রবারের ট্রেনটি 5:05 ছাড়ে, মোটামুটি বিশাখাপট্টনম ঢোকায় আপনার সকাল 8টার সময়। মানে এরকম যদি হয় যে ট্রেনের টিকিট না পেয়ে থাকেন, ধরুন একান্ত বিশাখাপট্টনম আপনার ফ্যামিলি নিয়ে যেতেই হবে, তাহলে আমি বলবো একটু কষ্ট করে হাওড়া থেকে খড়গপুর চলে আসবেন, খড়গপুর থেকে এই ট্রেনটা পেয়ে যাবেন। তো রাত এখন 10:03 বাজে, আমরা এখন বালাসোরে এসে পৌঁছালাম। ট্রেনে কিন্তু প্যান্টিকার নেই, তাই ই ক্যাটারিং থেকে কিন্তু আমরা পাঁশকুড়া থেকে রুটি আর তরকারি নিয়ে নিয়েছিলাম, এই দিয়ে ডিনারটা ছাড়তে হচ্ছে আর কি। গুড মর্নিং ফ্রম বিশাখাপট্টনম। একবারে ঢুকে গেছি আমরা, রাতের ঘুমটা দুর্দান্ত হয়েছে ট্রেনে। সীমাচলম বলে একটা স্টেশন এসছে বিশাখাপট্টনম ঢোকার ঠিক আগে, এর পরের স্টেশনই হচ্ছে বিশাখাপট্টনম, আমাদের অন্তিম ডেস্টিনেশন। আর বিশাখাপট্টনম আপনি কেন আসবেন, এটা যদি প্রশ্ন তুলে থাকেন তাহলে সব থেকে সুন্দর অ্যান্সার হচ্ছে সমুদ্র আর পাহাড়ের মেল বন্ধন হচ্ছে বিশাখাপট্টনম। মানে ভাইজ্যাক ট্যুরে কেন আসে মানুষ, এক হচ্ছে আরাকু ভ্যালির সেই সুন্দর ট্রেন জার্নি। মানে আমরা যেরকম পাহাড় ঘুরতে গেলে দার্জিলিং যাই আর সমুদ্র ঘুরতে গেলে দীঘা যাই, তো দুটো যে আনন্দ, সেই দুটো আনন্দ কিন্তু আপনাকে এই ভাইজ্যাক আরাকু ভ্যালি ট্যুরে দেবে। ফাইনালি আমরা প্রায় 36 মিনিট আমাদের ট্রেন লেট করে অতকেও আমরা বিশাখাপট্টনম পৌঁছালাম। স্টেশনের বাইরের কিছুটা বিশাখাপট্টনম, অনেক প্যাসেঞ্জার নেমেছে ভাই, অনেক প্যাসেঞ্জার, হাত থেকেই তো বাঙালি দেখতে পাচ্ছি আমি। যাই হোক, মোটামুটি বলে দিয়ে এবার এই ট্রিপটা কিন্তু আমি একা করছি না, এই ট্রিপটা আমি একটা সংস্থার সাথে বুক করেছি, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে। আমি তাদের সঙ্গে পরিচয় করাবো। এই গ্রুপে মোটামুটি 15 থেকে 20 জনের মতন লোক রয়েছে, এই আমাদের গ্রুপ রেডি। তো এই গ্রুপের সাথে আমি ট্রাভেল করছি, পুরো ভাইজ্যাক অ্যান্ড আরাকু ভ্যালিটা দেখানো হবে। ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকবেন, আশা করছি যে ডে 1-এর যে সাইট সিনগুলো পুরোটা আপনাদের ধরনের তুলে ধরবো। যাই হোক, আমরা বিশাখাপট্টনম স্টেশন থেকে এখন বেরিয়ে পড়েছি। আমাদের এসি এই বাস দিয়েছে, এই যে আমাদের গ্রুপের সব মেম্বার, সব একটু হাই করে দাও। হ্যালো।
প্রায় মোটামুটি 15-20 জন আছি আমরা এখানে, সবাই যাচ্ছি। এখন হোটেলে গিয়ে বাকি কথা হবে। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আজকে প্রত্যেকটা সাইট সিং আপনাদের দেখাবো কোথায় কোথায় যাচ্ছি। এই হচ্ছে আমাদের আজকে বিশাখাপট্টনমের থাকার ঠিকানা, হোটেল কেজিবি লিজেন্ড গ্র্যান্ড হোটেল। আর এখানে সব সাইট সিংগুলো লেখা আছে, বোরা কেভস, এই যে আরকু ভ্যালির, খুব সুন্দর। এখন সব গ্রুপের মেম্বাররা সব এখানে রয়েছে। ফ্রেশ হয়ে গেছি হোটেল থেকে, এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আমাদের ট্যুর শুরু হবে। ফার্স্টে আমাদের দিয়েছে লুচি, একটা আলুর তরকারি আর একটা মিষ্টান্ন। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ ডিনার সব কিছু প্যাকেজে থাকবে। 4 নাইট 5 ডেজ আমরা একটা প্যাকেজ করছি অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে। এখানে ডিসপ্লেতে নম্বর দেখতে পাচ্ছেন, অনিন্দার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আজই ভাইজাগের আরকু ভ্যালি ট্যুরের জন্য স্পেশাল অফার চলছে, আপনারা সেই ডিটেলসটা সম্পূর্ণ নিয়ে নিতে পারবেন। আর এরপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে এখন চলে যাব এখানকার অন্যতম একটি মন্দির, খুবই প্রাচীনতম মন্দির, যেটা বলা হয় তিরুপতির মানে দ্বিতীয়তম মন্দির যাকে বলা হয়। তো সেই মন্দিরটা নাম হচ্ছে সীমাচলমপুরম। সেই মন্দিরটা আমরা আজকে আপনাদের দর্শন করে দেখাবো। তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করা যাক। এই দেখতে পাচ্ছেন গেট নম্বর 1 দিয়ে আমরা ঢুকছি। আর এই পুরো এরিয়াটা সীমাচলমপুরমের, কি সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা এখন ঘুরে ঘুরে কিন্তু সেই উপরে উঠছি, ঠিক আছে। প্রায় আপনারা যারা যারা তিরুপতি গেছেন ঠিক কিন্তু সেই রকম একটা ফিল পাবেন। মানে এটাকে দ্বিতীয় তিরুপতিও বলা হয়। বালাজি কিন্তু এখানেও বিরাজমান। তো সেই সীমাচলমপুরমে আমরা যাচ্ছি এখন, বাসে করে ঘুরে ঘুরে যাচ্ছি। উপর দিকে উঠবো আমরা এখন। আচ্ছা, বাস গাড়ি পার্কিংগুলো এখানে, আমাদের বাস এখানে স্টে করলাম। এবার সবাই একে একে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। অনেকে এখানে লোকাল মুখে শুনলাম যে তিরুপতি বালাজির সেকেন্ড মন্দির, যেটা আপনারা দর্শন করতে যান তিরুপতির মতন নাকি ফিল আপনি এখানে পাবেন। আজকে খুব একটা ভালো দিনে এসেছি, আজকে নাকি এখানে নাগ পঞ্চমী। তো এখানকার লোকাল ট্যুরিস্ট অনেকেই ভর্তি বলা যায়। এখানে কিন্তু নিয়ম আছে, দেখুন সবাই কিন্তু চুল দান করে, দেখতে পাচ্ছি অনেকেই। তিরুপতিতে সেম যেরকম চুল দান করে না, সেখানে এখানেও কিন্তু চুল দান করে অনেকেই। তো মন্দিরের গেটের সামনে চলে এসেছি একবারে, ফ্রি লাইনটা আমরা এখন চলে এসেছি। আর যেখানে আমরা একটু আগে ছিলাম ওই জায়গাটা, ওটা হচ্ছে 500 টাকা 200 টাকাদের লাইন। তো ফ্রি লাইন যারা দর্শন করতে চান এখান দিয়ে আমরা এখন দর্শন করবো। যে লেখা আছে ওই টু ফ্রি দর্শন, এটা লেখা আছে। তো এইখান দিয়ে আমরা এখন ঢুকবো। আজকে যেহেতু অনুষ্ঠান, ওনাদের কিন্তু প্ল্যানগুলো একটু চেঞ্জ হয়, এরকম লাইন বাই লাইন ঘুরে 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 আপনাকে যেতে হবে, ঠিক আছে। তো ভাই মন্দির দর্শন হয়ে গেছে আমাদের, এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। ভাই প্রচণ্ড ভিড়, ফ্রি লাইনগুলো একটু বেশি লাইন দিতে হবে। 100 টাকা 300 টাকা লাইন আছে, ওগুলো নয় বেটার হবে, তোমাদের সাজেশন। আর এই সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই, আমি বলি ভিতরে না তোমাদের শুধু এই যে তিলকটা দেখতে পাচ্ছ না, এই তিলকটাই শুধু দেখতে পারবে, ঠিক আছে। অন্য কিছু আর দেখা যাবে না। ভিতরে কোনো মূর্তি তো নেই, এই যে তিলকটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখিয়ে দিই। এই মন্দিরের ভিতরে শুধু এই তিলকটাই কিন্তু দর্শন করছে ভগবানের। ক্যাপচার করতেছে মুভমেন্টটা, ব্যাকগ্রাউন্ডে নারায়ণ স্বামী রয়েছে, দারুণ। এখন আমরা হোটেলে যাব, হোটেলে আমরা লাঞ্চ করবো। কেন অলমোস্ট 2টো বাজে, প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হলো। যাই হোক, লাঞ্চ করে তারপর আমরা বেরোবো বাকি সাইড থেকে। জুড়ে থাকবেন শেষ পর্যন্ত, দারুণ দারুণ সিনের দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন এই ভাইজাগ আরকু ভ্যালি ট্যুরে। আচ্ছা, আমরা মন্দির থেকে এসে হোটেলে এসেছি, হোটেলে আবার ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন দুপুরে লাঞ্চে বসে গেছি। লাঞ্চে কি প্রোভাইড করেছে দেখো, এখানে রুই মাছ রয়েছে, ডাল, আলু ভাজা আর আলু পটলের তরকারি। এটা খেয়ে এখন আমরা বাকি সাইট সিনেমা করবো। এবার আপনারা দেখতে পাবেন যে এখানকার সুন্দর সুন্দর সমুদ্র সৈকতগুলি। খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে করে চলে এসেছি নেক্সট পয়েন্টে। এই যে আমাদের ওনার সাহেব পেয়ে গেছি, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। দাদা কোথায় এসছি এখন? এখন আমরা এসেছি লাইট হাউস, ডলফিন নোজ, ইয়ারাদা বিচ দেখতে যাব। আচ্ছা, দাদা কিন্তু সম্পূর্ণ ভাইজাগ আর আরকু ভ্যালি করায় এবং আরও তোমরা ট্যুর করাও, তাই তো? অবশ্যই। আচ্ছা, মথুরা, বৃন্দাবন, সিমলা, কুলু মানালি, আরে বাহ, হ্যাঁ, সিকিম, তাহলে তুমি শিলং, আসাম সব কিছুই আমাদের। তাহলে তুমি আমাদের দর্শকের জন্য কিছু অফার থাকছে তো? অবশ্যই, অভিষেক দার ভিডিও দেখে যিনি আসবেন সে তো অফার থাকবেই। বেশ বেশ, এর নম্বরটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে, আমার নাম অনির্বাণ বিশ্বাস, অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস, 7001769957। ওকে, নাম্বারটা দেখিলে আমি আর ডিসপ্লেতে দিয়ে দিলাম, নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নাও, আমার কথা বলো, তাহলে তোমার কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকছে। অবশ্যই, ঠিক আছে। ভিডিও থেকে তো না? অবশ্যই, না না, মিথ্যে কথা না তো? না না। কোথায় এসেছি এখন দাদা আমরা? আমরা এখন এসেছি ইয়ারাদা বিচে। এটা ইয়ারাদা বিচ, হ্যাঁ। আর ওটা ডলফিন নোজ? ওটা ডলফিন নোজ। এটা সমস্ত প্যাকেজের ভিতরে না আমাদের? সমস্ত প্যাকেজের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলে দাও প্যাকেজের মধ্যে কি কি থাকছে আমাদের এই প্যাকেজটা? প্যাকেজের মধ্যে থাকছে ট্রেনের স্লিপার ক্লাস ট্রেনের টিকিট, আসা যাওয়া আসা যাওয়া, বাহ, ট্রেনের খাওয়ার বাদ,
বাহ। এখানে সাইড সিন, আচ্ছা ছোট গাড়িতে, আচ্ছা ট্রাভেলার AC গাড়ি? গাড়িতে, এসি গাড়ি, এসি গাড়ি। এসি গাড়ি, থাকা হোটেল, হ্যাঁ। ডিলাক্স ক্যাটাগরি হোটেল, বাহ। খাওয়া দাওয়া বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া দাওয়া। একদম বাঙালি খাওয়া বাহ দাওয়া। বাহ, আমি বলতে ভুলে গেছিলাম, দুপুরে কিন্তু আমাদের রুই মাছ খাইছে দাদা। বাঙালি কুকিং ব্যবস্থা রয়েছে, এসি গাড়িতে ঘুরেছি। আর কি চাই বলুন তো? ভাইজাগ আরকু ঘুরতে কত খরচ পড়ছে? বেশি নয়, আমরা 8.5-8 এরকম খরচেই বাহ। করে দিচ্ছি ভাই। খুবই সামান্য। আমি যেটুকু শুনেছি ভাইজাগ আরকু ঘুরতে 10,000 টাকা মতো খরচ হয়, হ্যাঁ। সেটা মাত্র 8 থেকে 8,500 টাকার মধ্যে করে দিচ্ছে। এর থেকে সুবর্ণ সুযোগ আশা করি পাবেন না। এখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, অনির্বাণ থেকে ফোন করুন। ফোন করে যদি এ ট্যুর না যেতে চান, সামনে আরো প্রোগ্রাম আছে। আরো আছে, মথুরা বৃন্দাবন আছে, হ্যাঁ। আবার 26শে ডিসেম্বর বাহ, ভাইজ্যাগ আছে, সেগুলো জয়েন করতে পারেন। জানুয়ারিতে শিলং মেঘালয় আছে, বাহ, বাহ। সিমলা কুলু মানালি ফেব্রুয়ারিতে মার্চে আছে। বাহ। আপনারা যে কোনো ট্যুরেই আসতে পারেন। আর কি চাই? হয় না অনেক সময় ভাইজাগের ট্যুরে আসতে হচ্ছে না, কেউ মানালি ট্যুরে গেল, হ্যাঁ, কেউ যার- বৃন্দাবন ট্যুরে গেল। হ্যাঁ, যার যেটা ডেটে যেরকম হবে সেরকম একদম আসতে পারেন। ফোন করে নিন, আপনার সময় সুযোগ মতে দাদাকে ফোন করে বুক করে নিন ভালো সরাসরি। থাকা, ভালো ঘোরা, ভালো খাওয়া দাওয়া। সেটা সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে। এটুকু আপনি মানে বলতে পারেন যে প্রমিস যেটুকু করে সেটুকু রাখছে, ঠিক আছে? নিজে দায়িত্ব থেকে নিজে থেকে সবাইকে করানো হয়। দাদা কিন্তু থাকে এমন না যে ম্যানেজার পাঠিয়ে দেয়, এমনটা না। দাদা নিজে থেকে সব কিছু ভাবে ঘোরাবে। তো আগে আরো 2-3টে সিরিজ আসবে, সেগুলো তো দেখবেন। আজকে প্রথম দিন, আজকে দারুণ এনজয় করলাম আমরা। সারাটা দিন মন্দির ঘুরলাম, এবারে বিচে এসেছি, সময়টা কাটিয়ে এখন রুমে যাব। তো এই পরের এপিসোড দেখবেন, পরের এপিসোডটা খুব ইন্টারেস্টিং। তুমি বলে দাও। হ্যাঁ, আরাকু আছে, কালকে ট্রেনে করে আমরা আরাকু যাব। হ্যাঁ। তারপর সাইট সিন করতে করতে বোরাকে, আরাকুর যত কিছু সাইট সিন আছে আমরা সাইট সিন করতে করতে ছোট মানে ট্রাভেলার গাড়িতে আসবো। কালকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হবে, কালকের এপিসোডটা দেখবেন। লাইট হাউসটা রয়েছে ওই কোনটায়, ঠিক আছে? তো ওখানে 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই আমরা আর দেখতে উঠতে পারিনি। তাই আমরা ইয়ারাডা বিচে চলে এসেছি। ইয়ারাডা বিচটা খুবই সুন্দর, এই নীল সমুদ্র সৈকত। কত মানুষ এসছে দেখুন, লোকাল মানুষ তো রয়েছে, আর আমরা অনেক বাঙালি ট্যুরিস্ট এসেছি। এই হচ্ছে ডলফিন নোজ, খুবই সুন্দর। রাত্রেবেলায় আমরা যে হোটেলে রয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এনাদের ডেকোরেশন। এই দেখুন, এনাদের একটা আমি রুম দেখাচ্ছি, রুমটা কিন্তু খুব ভালো, সেটা আপনার একটু ঝলক দেখাচ্ছি। এনাদের লিফটের পরিষেবা রয়েছে। আমাদের 4th ফ্লোরে রুম রয়েছে, তো আমরা এখন লিফটে করেই যাব। দেখুন আমাদের ভাইজ্যাগের কিন্তু রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছি একটা টিভি রয়েছে, হ্যাঁ। এখানে লাইটিং দেখুন কত সুন্দর, এখানে দুজন থাকার ব্যবস্থা। অভিনব ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু আপনাদের ভাইজ্যাগের সমস্ত দায়িত্ব নিচ্ছে, আর এত সুন্দর রুম প্রোভাইড করছে আপনাদের। আমাদের সন্ধ্যাবেলা দেখো স্ন্যাক্সের ব্যবস্থা করেছে পকোড়া, সন্ধ্যাবেলায় লিকার চা, সবাই আড্ডা মারছে এখানে। রাত্রেবেলা ডিনারে সবাই বসে পড়েছি, আমাদের গ্রুপের মেম্বার সবাই দেখতে পাচ্ছেন। তো এখন আমাদের রাতে কী দিয়েছে, এখানে মিক্স ভেজ রয়েছে, পনির দিয়ে সব কিছু ভেজিটেবলস রয়েছে, এখানে ডাল রয়েছে, স্যালাড রয়েছে, আর চিকেন আছে। এই খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়বো। কালকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ অনেকেই বলছিলেন আরকু ভ্যালির ট্রেন জার্নি দেখবেন, তাদের ইচ্ছেটা কালকের এপিসোডে পূরণ করছি। আর এপিসোডটা যারা দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। কালকের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হবে, আশা করছি এই এপিসোডে যত ভালোবাসা দিয়েছেন আগেরটাও পরেরটাও দেবেন। তো দেখা হচ্ছে কালকে সকালবেলায় ঠিক স্টেশনে ট্রেন জার্নির সাথে। টাটা, গুড নাইট।